فجانا بصاروخين نزلنا على البيت، هذا بيت عمي، بيت ابن عمي هذا شهيد في 2008 طبعا استشهد. ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেকে বর্বর হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। মধ্যরাতে গাজার সবশেষ কার্যকর হাসপাতাল ইসরায়েলি বোমা হামলার পর রোববার ৩৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিহতদের মধ্যে ৬ ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনীর হামলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৩৫টি হাসপাতাল। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে আরো সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, গাজা আরো ছোট এবং আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরো বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে। গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। এদিকে সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় গাজায় ২০২৩ সাল থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫০,৯৪৪ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ১১১ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৬,১৫৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।